পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি যত জটিল হচ্ছে ততই বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। আর সেই উত্তপ্ত আবহেই এবার সরাসরি রাষ্ট্রপুঞ্জের বিষয়টা তুলল ভারত। হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর নয়াদিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ কড়া ভাষায় জানিয়েছেন, বেসামরিক জাহাজ এবং নাবিকদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক মহলে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত কি এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে, নাকি দিল্লি এখনো কূটনৈতিক পথেই সমস্যার সমাধান চাইছে? কারণ পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য ব্যবস্থায় চাপে পড়তে পারে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই জলপথ দিয়ে যায়। ফলে এখানে কোনো অস্থিরতা তৈরি হওয়া মানেই আন্তর্জাতিক বাজারে তার সরাসরি প্রভাব পড়া। আর এবার সেই জায়গাতেই ভারতীয় জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ আরও বেড়ে গেল। গত 13ই মে ওমান উপকূলের কাছে সোমালিয়া থেকে আসা একটা ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলা হয়। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় কারা এই হামলা চালিয়েছে, তবে ঘটনাটা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছে দিল্লি। হামলার পর ওমান প্রশাসন দ্রুত উদ্ধার কাজ চালায় এবং জাহাজে থাকা 14 জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকও ঘটনার তীব্র নিন্দা করেছে। তাদের বক্তব্য, বাণিজ্যিক জাহাজ এবং সাধারণ নাবিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে যেভাবে বারবার এই অঞ্চলে জাহাজগুলোকে লক্ষ্য করা হচ্ছে, তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের বিশেষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পি হরিশ স্পষ্ট ভাষায় বলেন, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা সাধারণ নাবিকদের জীবন বিপন্ন করা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা সৃষ্টি করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনকে পুরোপুরি সম্মান করতে হবে। অর্থাৎ ভারত এই মুহূর্তে কূটনৈতিক এবং আন্তর্জাতিক আইনের পথেই চাপ তৈরি করতে চাইছে। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল যে ভবিষ্যতে দিল্লির সামনে আরও কঠিন সিদ্ধান্ত চলে আসতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পরে এই বিষয়ে এক স্যান্ডেলে পোস্টও করেছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী সদস্য পার্বথানেনি হরিশ। তিনি লিখেছেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে তৈরি হওয়া সাম্প্রতিক জ্বালানি ও সারের সংকট নিয়ে রাষ্ট্রপুঞ্জে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের বিশেষ বৈঠকে ভারতের অবস্থান তুলে ধরেছি। বৈঠকের মূল বিষয় ছিল জ্বালানি ও সরবরাহ ব্যবস্থাকে সুরক্ষিত রাখা। এই সংকট মোকাবিলার জন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও অত্যন্ত জরুরি। আমি আবার স্পষ্ট করে বলেছি, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা, সাধারণ নাবিকদের জীবন বিপদের মুখে ফেলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে। আসলে পুরো সমস্যা শিকড় রয়েছে পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের মধ্যে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান এবং তার মিত্র শক্তিগুলোর সঙ্গে উত্তেজনা দ্রুত বাড়তে শুরু করে। এরপর পাল্টা হামলা, ড্রোন আক্রমণ এবং সামুদ্রিক সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই সংঘাতের সবথেকে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে, কারণ ইরান বহুবার আগেই হুঁশিয়ারি দিয়েছিল পরিস্থিতি খারাপ হলে এই গুরুত্বপূর্ণ জলপথে চাপ তৈরি হতে পারে। আর এখন কার্যত সেই আশঙ্কাই সত্যি হতে শুরু করেছে। ভারতের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের তেলের বড় অংশই পশ্চিম এশিয়া থেকে আসে। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, এই দেশগুলোর সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য গভীরভাবে জড়িত। আর এইসব তেলবাহী জাহাজের বড় অংশকেই হরমুজ প্রণালী ব্যবহার করতে হয়। ফলে সেখানে অস্থিরতা তৈরি হলে ভারতের জ্বালানি নিরাপত্তা সরাসরি প্রভাবিত হতে পারে। শুধু তাই নয়, সার সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং রফতানি আমদানির ক্ষেত্রেও বড় সমস্যা তৈরি হতে পারে। রাষ্ট্রপুঞ্জের বৈঠকে পি হরিশ সেই বিষয়টাই তুলে ধরেন। তিনি জানান, পশ্চিম এশিয়া সংঘাতের কারণে ইতিমধ্যেই জ্বালানি এবং সারের বাজারে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুই ধরনের পদক্ষেপই জরুরি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। অর্থাৎ ভারত এই মুহূর্তে একদিকে আন্তর্জাতিক সমর্থন চাইছে, অন্যদিকে বিশ্বমঞ্চে নিজেদের উদ্বেগ স্পষ্টভাবে তুলে ধরছে। কিন্তু প্রশ্ন উঠছে, ভারত কি শুধু কূটনৈতিক স্তরেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে সামরিক প্রস্তুতিও বাড়াতে পারে? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ভারত আপাতত সরাসরি যুদ্ধে জড়ানোর পক্ষে নয়, কারণ দিল্লির মূল লক্ষ্য এখন নিজেদের বাণিজ্যিক স্বার্থ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
তবে পরিস্থিতি আরও খারাপ হলে ভারতীয় নৌবাহিনীর উপস্থিতি ওই অঞ্চলে বাড়তে পারে। আসলে ভারত এর আগেও আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা অভিযানে অংশ নিয়েছে। আরব সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে জলদস্যু দমন থেকে শুরু করে বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেবার কাজ বহুবার করেছে ভারতীয় নৌবাহিনী। বর্তমান পরিস্থিতিতেও ভারতীয় নৌবাহিনীকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে বলেই সূত্রের খবর। কারণ ফেব্রুয়ারির পর থেকে অন্তত 3টে ভারতীয় পতাকাবাহী জাহাজ হামলার মুখে পড়েছে। ফলে এটিকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী এখন কার্যত জিওপলিটিক্যাল প্রেশার পয়েন্টে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে কোনো ঘটনা ঘটলেই তার প্রভাব গোটা বিশ্বের অর্থনীতিতে পড়ে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই ওঠানামা শুরু করেছে। কারণ ব্যবসায়ীরা আশঙ্কা করছেন পরিস্থিতি আরও খারাপ হলে তেল সরবরাহে বড় বাধা আসতে পারে। সেই প্রভাব পড়তে পারে ভারতীয় বাজারেও। পেট্রোল ডিজেলের দাম থেকে শুরু করে পরিবহন খরচ সব ক্ষেত্রেই চাপ বাড়তে পারে। ভারতের সামনে এখন তাই দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে আন্তর্জাতিক কূটনীতি সামলানো, অন্যদিকে দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা রক্ষা করা। এখানে আরও একটা বড় বিষয় হলো ভারত বর্তমানে পশ্চিম এশিয়ার প্রায় সব গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখে। একদিকে ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, অন্যদিকে ইরানের সঙ্গেও ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আবার উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গেও ভারতের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ফলে এই সংঘাতে কোনো এক পক্ষের দিকে সরাসরি ঝুঁকে পড়া ভারতের পক্ষে সহজ নয়। সেই কারণে দিল্লি আপাতত ব্যালেন্সড ডিপ্লোমেসি বা ভারসাম্যপূর্ণ কূটনীতির পথেই হাঁটছে। অর্থাৎ একদিকে হামলার নিন্দা করা হচ্ছে, অন্যদিকে সরাসরি কোনো দেশের নাম না নিয়ে আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানানো হচ্ছে। তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ মনে করছে পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে ভারতকে আরও সক্রিয় ভূমিকা নিতে হতে পারে। বিশেষ করে ভারতীয় জাহাজ এবং নাগরিকদের ওপর হামলা বাড়লে দিল্লির ওপর চাপ বাড়বে। ভারতের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অঞ্চলে লক্ষ লক্ষ ভারতীয় কর্মরত আছেন। উপসাগরীয় দেশগুলিতে বিপুল সংখ্যক ভারতীয় কাজ করেন। ফলে সংঘাত আরও ছড়ালে তাদের নিরাপত্তার প্রশ্নও সামনে চলে আসবে। ইতিমধ্যে বিদেশ মন্ত্রক পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রয়োজনে উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলে কূটনৈতিক সূত্রের খবর। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জে ভারতের সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ দিল্লি বুঝিয়ে দিতে চাইছে বিষয়টা শুধুমাত্র আঞ্চলিক সমস্যা নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তার সঙ্গে জড়িত। বিশেষজ্ঞদের মতে ভারত চাইছে এই ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন তৈরি করতে। কারণ যদি বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকে তাহলে শুধু ভারত নয়, ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বহু দেশই ক্ষতির মুখে পড়বে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।